রীতিমতো যুদ্ধে জড়াতে যাচ্ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত আর পাকিস্তান। তাদের সামরিক সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় স্থগিত হয়ে যায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল। চলমান সামরিক উত্তেজনার ইতি টানার পর আবারও মাঠে গড়াতে চলেছে পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে 16 থেকে 18 মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 14 মে পিএলের 6 দলকে দেশটির রাজধানীর শহরে পূর্ণ স্কোয়াড নিয়ে জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হবে। তবে উত্থান ঘটেছে নতুন সমস্যার। বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই দফায় বিদেশি ক্রিকেটারদের নতুন করে পাওয়া যাবে কিনা তা নিয়ে আছে নানান প্রশ্ন। কারণ বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেওয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন। স্বল্প সময়ের মধ্যে তাদের ফেরত আনাটাও বেশ কষ্টকর। পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ানদের মধ্যে আছেন সন অ্যাবট, বেন দারউইশ, অ্যাস্টন টার্নার এবং মিচেল ওয়েন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারও খেলছেন এই প্রতিযোগিতায়। জিও নিউজ সূত্রে জানা গেছে, বিদেশি খেলোয়াড়দের আপাতত দুবাইয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের প্রস্তুত থাকতে বলা হয়েছে, আর বাকি থাকা 8টি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে পিএসএল এর পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজও যথাসময়ে আয়োজন করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছে দেশটি। ধারণা করা হচ্ছে 25 মে থেকেই মাঠে গড়াবে সেই সিরিজটাও।